আচ্ছা, তো আজকে আমি একটা বিষয় ম্যাথ একটা আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের ম্যাথ। তো দেখি এটা কতটুকু বুঝাতে পারি আমি। ও wait, ঠিক আছে। তো মেইনলি আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট মুভমেন্টের মধ্যে আমরা অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডটা পড়বো। তো এখানে কিছু থিওরি আছে, এগুলো একটু দেখে নিতে হবে। আহ, এগুলোই, আর এটা একটু মনে রাখতে হবে ডিটিএন এর ফুল ফর্ম কি, তারপর আইটিএন ফুল ফর্ম আছে, এগুলো একটু দেখতে হবে আর কি। তারপরে আইডিটি, এগুলো একটু হালকা করে দেখতে হবে। এখন সরাসরি একটা ম্যাথের দিকে চলে যাই। আহ, এখানে একটু আবল তাবল হয়েছে, বাট সমস্যা নেই, একটু কষ্ট করতে হবে আর কি। তো এখানে একটা ডিজাইন প্রবলেম দেখে, এখানে আমার দেওয়া আছে এ 4 লেন টু হাইওয়ে ইজ টু বি ডিজাইনড অ্যাকোমোডেটেড ইনিশিয়াল ডেইলি ট্রাফিক দিয়ে দিছে, আইডিটি দিয়ে দিছে, ঠিক আছে। তো আচ্ছা, এখন এই কোয়েশ্চেন গুলো পড়বা। তো এখানের মধ্যে আমার কোয়েশ্চেনে কি কি দিছে একটু অ্যানালাইসিস করি। এখানে আমার আইডিটি দিয়ে দিছে, ঠিক আছে, সেটা হচ্ছে 10,800। এটা একটা আইডিটি দিছে। তারপরে আচ্ছা দাঁড়াও, এই যে এখানে আমার ইনিশিয়াল ডেইলি ট্রাফিক আইডিটি দিয়ে দিছে। তারপরে আমার একটা পার্সেন্টেজ দিয়ে দিছে, ঠিক আছে। এই যে এখানে আমার একটা পার্সেন্টেজ দিয়ে দিছে। তারপরে একটা এভারেজ ওয়েট দিছে, এগুলো দিয়ে দেওয়া থাকবে। পিরিয়ড দেওয়া আছে, সিভিয়ার ভ্যালু দিছে। তারপর একটা অ্যানুয়াল গ্রোথ দিছে 6%। ওকে, তারপর এখানে স্টেট দিছে 18। ওকে, তো এই ধরনের ইয়াদ দিছে। এটা এই যে পিঙ্ক কালার বক্সটা করে দিছি, এটা কোয়েশ্চেন, এবং এটাও কোয়েশ্চেন থাকবে। এই যে এখানে একটা পিঙ্ক কালার বক্স করে দিছি, এই দুইটা কোয়েশ্চেন, ঠিক আছে। এই বক্স পর্যন্ত কোয়েশ্চেন, আনসারটা বাকিগুলো হচ্ছে আনসার। এখন আনসার করতে গেলে ফার্স্টে আনসারটা করব। এখান থেকে আমরা একটা ফার্স্ট স্টেপটা হচ্ছে নাম্বার অফ হেভি ট্রাকস বের করব, ঠিক আছে। মেইনলি আমি বের করব ডিটিএন। ওকে, তো ডিটিএন বের করব। তো ডিটিএন বের করার জন্য আমার যা যা করতে হবে সেগুলো আমি আগে করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা নাম্বার অফ হেভি ট্রাক বের করব ডিজাইন লেন, ঠিক আছে। তো এটা কিভাবে পাবো? এই 10,800টা পাইছি থেকে, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। সো এখানে আমি আলাদা করে দেখাচ্ছি না। শিট, মনে হয় একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা ওয়েট। আচ্ছা, তো এখানে এখানের মধ্যে আমার 10,800 দিয়ে দেওয়া আছে, তীর চিহ্ন তো দেওয়াই আছে, এখানে না বোঝার কিছু নাই। এখানে যেহেতু নাম্বার অফ ট্রাফিক, মানে এখানে ওয়ান ওয়ে ডিরেকশনেরটা বের করবো। এখানে তো আমার টু ওয়ে আছে, তাই না? তো টু ওয়েটাকে আমাকে ওয়ান ওয়েতে নিতে গেলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাই দেখাইলো। ইন্টু 0.9 হচ্ছে এখানে টু ওয়ে কেন। এখানে একটা কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি 4 লেন হয় তাহলে আমি 90% ইউজ করব, ঠিক আছে। তো 90% কে ইয়াতে নিয়ে গেলে 0.9 হয়। এটা আর ইয়া করতেছি না। জিনিসটা কোথায় আচ্ছা, আমি জিনিসটা এটা একটা আলাদা জায়গায় লিখে আমি তোমাকে দেখাই দিব। 4 লেন যদি বলে, আমাদেরকে যদি 4 লেনের কথা বলে, তাহলে 90% ইউজ করব, ঠিক আছে। যদি আমাদেরকে 6 লেন বলে, আচ্ছা আমি লিখি এটা। ওকে, 4 লেন যদি বলে 90%, যদি লেন বললে ঠিক আছে। এখন আমি একটা কাজ করি।
ঠিক আছে। তো এটা এই যদি আমাদেরকে 4 লেন বলে তাহলে এই 90% ইউজ করব, যদি আমাকে 6 লেন বলে তাহলে আমি 80% ইউজ করব। ঠিক আছে, তো জিনিসটা এইটাই বলা হয়েছে। তো জিনিসটা আমার এটাই বলা হয়েছে যে যদি আমি 4 লাইন ইউজ করি তাহলে 90%, দ্যাট মিনস 90 কে পার্সেন্ট সরাই ফেললে 0.9 চলে আসবে, আর যদি 6 লেন বলো তাহলে 80.8 বসবে, এরকম। এটা একটু মুখস্থ রাখতে হবে। তারপরে এখানে 0.19 আসছে কিভাবে, এই যে এখানে 19% দিয়ে দেওয়া আছে, সেম এটা নিয়ে যাবা, নিয়ে গেলে এই ধরনের ভ্যালু আসবে। এতটুকু আসলো, তারপর আমার 923 আসছে, তাই তো। তারপরে আমার যা করব, তারপর হচ্ছে আমার আইটিএন বের করব। তো স্টেপ 2 আইটিএন। তো আইটিএন টা কিভাবে বের করব, ফ্রম চার্ট ফিগার 4.21 বইয়ের মধ্যে, ইউদের বইয়ে 4.21 টা দেখবা, অথবা এখানে স্লাইডের 7 নাম্বার পেজে যাব। ঠিক আছে, আমি 7 নাম্বার পেজে যাই, আইটিএন টা বের করব। এখান থেকে আমরা আইটিএন টা বের করব। ঠিক আছে, তো আইটিএন টা বের করার আমি এখানে একটা নোটস লিখছি যে কিভাবে করে বের করবো আইটিএন টা। ফার্স্টে হচ্ছে আমার এভিজি ওয়েট। ঠিক আছে, আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে এভিজি ওয়েট। তো এখান থেকে যাব, আমার কত, এখান থেকে যেতে থাকবো কত, আমার সম্ভবত 40, কত দেওয়া ছিল যেন, আমার এখানে দেওয়া ছিল 42 টি। ঠিক আছে, তো 42 পর্যন্ত যাব, গ্রাফে 42 পর্যন্ত, এই যে এটা 42 পর্যন্ত গেলাম। ঠিক আছে, তারপরে বলছে যে নাম্বার অফ ট্রাকস। ওকে, নাম্বার অফ ট্রাকস কোথায়, এই যে এইখানে নাম্বার অফ ট্রাকস 2 পয়েন্টে আমি নোটেট করছি। এই যে এখানে 1 বলতে বুঝেছি, এখানে 1 মানে এখানে আমার জিনিসটা চেঞ্জ হবে। 2 হচ্ছে নাম্বার অফ ট্রাকস, দ্যাট মিন্স 2 এখানে। এই যে নাম্বার অফ ট্রাকস আমার কত বের করছি, বের করছিলাম যে 923 বের করছিলাম। তো এখান থেকে 923টা হিসাব করব। তো এখানে একটা পয়েন্ট আসবে, তাই না। তো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে যে এই লাইন একটা ড্র করব, একটা লাইন ড্র করব এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সাপেক্ষে। ঠিক আছে, এবং এটাকে এক্সটেন্ড করব টু পিলট লাইন। এই পিলট লাইন পর্যন্ত আমি এটা এক্সটেন্ড করতে থাকবো। ঠিক আছে, এখান থেকে এখানে পর্যন্ত আমার আসলো, এসে এখানে গিয়ে এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, এটাই বুঝেছি। তারপরে কাজ হচ্ছে 4 এক্সিয়াল লোড। তারপর আমার এখানে কোশ্চেনে এক্সিয়াল লোড দেওয়া থাকবে, যেটা থাকবে সেটা। তো এখানে আমার 18 দেওয়া আছে, তো 18 দিলাম। তারপরে আরেকটা লাইন ড্র করবো, যেটা হচ্ছে এক্সিয়াল লাইন এবং এই পিভট লাইন আছে না, পাইভট লাইন। এই দুইটা পয়েন্ট যোগ করে এটাকে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করে এই যে আইটিএন ইয়াতে আনবো। ঠিক আছে, আইটিএন এর পর্যন্ত নিয়ে যাব। তো এখানে যত আসবে সেটা হচ্ছে আমার আইটিএন এর ভ্যালু। ঠিক আছে, তো এখানে এই ফিগারে হিসাব করে দেখা গেছে যে আমার আইটিএন এর ভ্যালু আসছে 760। ঠিক আছে, তো যেটাই হোক, এখানে 760 বলতে এখানে দিকে 760টা আসবে। তো 760 এভাবে তো। তো ওকে, দেন এই যে 760, দেন ফ্যাক্টর এটা করব। এটা করার পরে ফ্যাক্টর করব। ঠিক আছে, তো ফ্যাক্টরটা হচ্ছে যে 1 প্লাস i মাইনাস 1 ডিভাইডেড বাই 20i। এখানে একটা জিনিস ভুল করছে, সেখানে হচ্ছে n দেয় নাই। আচ্ছা, আমি এটা এখানে লিখে দিই, এখানে n টা লিখে দিই। তো এখানে এতটুকু এটা হবে 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 20i। তো এখানে i এর ভ্যালু তো জানা আছে, এই যে কোথায় i এর ভ্যালু দেওয়া আছে আমার 6%। তো 6% কে ইয়াতে নিয়ে গেলে 0.06 এ চলে আসবে। আর n হচ্ছে 25, কেন এই 25 হচ্ছে আমার বছর দেওয়া আছে 25 করলাম। তো এইসব করলে এখান থেকে একটা ফ্যাক্টর চলে আসলো। ওকে, দেন এখানে আমার আরেকটা কাজ করতে হবে স্টেপ 3 তে, সেটা হচ্ছে ডিটিএন বের করব। তো ডিটিএন এর সূত্র হচ্ছে, এখানে আমি একটু ক্লিয়ারলি লিখে দিই, আই ইনটু
ফ্যাক্টর, ঠিক আছে, আইটিএন ইনটু ফ্যাক্টর। তো আইটিএন ভ্যালু কত পাইছি 760 আর ফ্যাক্টর কত 274, হিসাব করলাম 2082 আসে। আর তো এতটুকু। এখন সিবিআর এর ভ্যালু তো দেওয়া আছেই, এই দুইটা লিখলাম। এরপরে আমার কাজ হচ্ছে যে থিকনেস বের করা, ঠিক আছে, এখানে ডিটিএন বের করার পরে থিকনেসটা বের করা। তো থিকনেসটা কিভাবে বের করবো এটাও একটা ফিগার থেকে। তো এটা স্লাইড নাম্বার পেজ হচ্ছে 10 নাম্বার পেজে, একটু 10 নাম্বার পেজে যাই। এটা 10 9, এই যে 10 নাম্বার পেজ, ঠিক আছে। তো 10 নাম্বার পেজে আমার এখানে বলছে কি জিনিসটা বের করবো যে থিকনেস। ওকে, থিকনেস বের করার জন্য আমার মেইনলি দুইটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এই ডিটিএন এর ভ্যালু আর একটা সিবিআর এর ভ্যালু। ওকে, তো ফার্স্টে ডিটিএন, এই যে আমি এখানে আবার ইয়া করে লিখে দিছি, প্রথমে ডিটিএন তারপর সিবিআর, তারপরে ডিটিএন এবং সিআর এর যে পয়েন্ট থাকবে সেটা যোগ করে থিকনেস পর্যন্ত এক্সটেন্ড করব, আমি লিখেও দিছি। তো এই যে প্রথমে ওয়ান হচ্ছে ডিটিএন, এখান থেকে ডিটিএনটা বের করলাম, এই যে ডিটিএন পাইলাম, একটা ডিটিএন পাইলাম, তারপরে এখান থেকে সিবিআরটা পাইলাম। ওকে, তো এই দুটা যোগ করে এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড করে যেটা আসবে সেটা। তো এখন এখানে আমার হিসাবে আসছে 10.5 10.3 এর মতো, তো এটাকে 10.5 ধরছে, এটাই এতটুকু হচ্ছে জিনিসটা। তো এভাবে করে আমার গ্রাফটা হয়েছে, দেন এতটুকু। আর এটা হচ্ছে একটা নর্মাল সূত্র, এটা ম্যাথের সাথে সম্পর্ক না, এটাও জিনিস আছে, এটা একটু পরে বলতেছি এই জিনিসটা। আর এটা এটাও পরে বলতেছি, এটাও না, এটা দিয়ে দেওয়া থাকবে এই টেবল এবং এই গ্রাফগুলো। এখন ওই প্রবলেমের মধ্যেই এখন বের করতে বলছে আমাকে ফুল ডেপথ ডিজাইন ইউজিং অ্যাসফল্ট কংক্রিট হট মিক্স স্যান্ড অ্যাসফল্ট আর এটা ইমালসিফাইড অ্যাসফল্ট, ঠিক আছে। ফার্স্ট এটা দেখি। তো সলিউশনের মধ্যে প্রথমে আমরা যেটা পাইছি, আমরা থিকনেস পাইছি যে 10.5, যে পূর্বের যে সলিউশনটা করছি সেখানে আমরা 10.5 পাইছি। এখন এইখানে মিনিমামটা কিভাবে পাইছি আমি একটু বলি। এই যে টেবল নাম্বার, এই যে এই টেবলের মধ্যে আমার ডিটিএন এর ভ্যালু আসছিল যে 2082, দ্যাট মিনস এই 1000 এর উপরে। তো আমার এখানে 1000 এর উপরে বলছে কি হট মিক্স স্যান্ড অ্যাসফল্ট আমার হইতে হবে 4, ঠিক আছে, এটা আমার মিনিমাম। তো মিনিমাম যেহেতু বলছে, তো এই যে মিনিমাম, তো তাহলে আমার এখান এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমার বাকি স্পট টুকু পাবো, তাই না। তো এটাই করছে, 10.5 থেকে 4 বিয়োগ করে দিলে 6.5 আসে, এতটুকু বের করা হয়েছে। এটা আমার একটা কাজ শেষ। এখন হট মিক্স স্যান্ড অ্যাসফল্ট, অ্যাসফল্ট এটা কিভাবে বের করবো, এখন একটু উপরে যাই, এখানে একটা সূত্র আছে, এই যে হট মিক্স স্যান্ড অ্যাসফল্ট বেসেস ইকুয়াল টু অ্যাসফল্ট, এটা এই বুকে যুগে এটা না দেখে এটা দেখো যেটা আমি লিখছি, এটা ইজি হবে। তো অ্যাসফল্ট কংক্রিটের সাথে তুমি যদি 1.3 দিয়ে গুণ দাও তাহলে তুমি হট মিক্স পেয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাসফল্ট কংক্রিট পাইছি কত 6.5 মনে হয়, ঠিক আছে। তো এই যে 6.5 আর সূত্রে 1.3 দিয়ে গুণ দিলে 8.45, দেখবেন 8.5 আসে। তো এটাই হট মিক্সের জন্য পাইছি। ইমালসিফাইড এর জন্য আছে উপরে সূত্র, ওখানে 1.4 শুধু এটাই পার্থক্য, এটাই অ্যাসফল্ট ইনটু 1.4। তো এটা বের করলাম, আমার চলে আসলো, এই দুটো আমার আনসার পেয়ে গেলাম, ঠিক আছে। আর তারপরে বি নাম্বার কোয়েশ্চেনে বলছে যে আমাকে কনভেনশনাল পেভমেন্ট স্ট্রাকচার করতে অ্যাসফল্টিক সারফেস এন্ড আনট্রিটেড গ্রানুলার বেস এন্ড সারফেস, ঠিক আছে। এখন এখানের মধ্যে এটা বের করতে বলছে।
তো এখানে মিনিমাম সারফেস থিকনেস অফ অ্যাসফল্ট কংক্রিট ওভার দা আনট্রিটেড গ্রানুলার বেসিস ইজ 6.5, যেটা আমরা আগে বের করছি এই যে এইখানে, এই যে এটা, ঠিক আছে, এটার কথাই বলছে। তো 6.5 এটা বের করছি। তো এখান থেকে আমি যদি ওই মেইন যেটা পাইছিলাম 10.5, এটা থেকে যদি বিয়োগ দিই তাহলে আমার 4 থাকতেছে, কংক্রিট রিমেইনিং থাকতেছে কত, 4। ওকে, দেন আনট্রিটেড গ্রানুলার বেস কিভাবে পাচ্ছি? আচ্ছা, এখানে এখানে একটা কাহিনী হয়েছে, সেটা একটু বলতেছি। 6.5টা আসার কারণটা হচ্ছে এই গ্রাফ থেকে, এই যে এখানে এই গ্রাফ থেকে, এটা বলতে ভুলে গেছি। আনট্রিটেড গ্রানুলার বেস এখান থেকে ইয়া করবো। এখানে লো কোয়ালিটিরও আছে, হাই কোয়ালিটিরও আছে। এখানে যেহেতু আমাকে বলে দেওয়া নেই যে হাই কোয়ালিটি ব্যবহার করবো না লো কোয়ালিটি, তো এই জন্য আমরা হাই কোয়ালিটিটা ধরে করব। তো আমি ডিটিএন এ ভ্যালু কত পাইছি, 2082 বা এরকম সামথিং। তো এখান থেকে এতটুকু পর্যন্ত যাব, তো গিয়ে এখানে একটা দাগ টানবো, ঠিক আছে, এরকম করে একটা দাগ টানবো। তো এই এই পয়েন্টটা এখানে যতটুকু যায় ওইটাই হচ্ছে সেই ভ্যালুটা, ঠিক আছে। তো এখানের মধ্যে আমার আসবে যে 6.5। ওকে, তো এই জন্য ওই 6.5টা লেখা, কোথায়, এই যে 6.5টা লেখা, ওইখান ওই গ্রাফ থেকে 6.5টা পাইছি, ঠিক আছে। তো আমরা মেইন যেটা পাইছি 10.5, সেটা থেকে যদি 6.5 বাদ দিই, বিয়োগ দিই, তাহলে 4 পেয়ে যাচ্ছি। তো সেম এখন আনট্রিটেড গ্রানুলার বেসের ওখানে একটা সূত্র আছে, এই যে এখানে, এই যে সূত্র, এখানে সূত্রটা ইউজ করব, এই যে 2 যে দিয়ে যেটা আছে সেটা ইউজ করব। গ্রানুলার বেস, এই যে গ্রানুলার বেস 2 দিয়ে ব্যবহার করলাম, এটা আমার একটা আনসার চলে আসছে, ঠিক আছে। এখন অল প্রোভাইডেড আনট্রিটেড গ্রানুলার বেস আমার অলরেডি বলছে 5, ঠিক আছে। এটা 5টা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমার এই টেবলের মধ্যে বলে দিছে, এই যে টেবলের মধ্যে আমার দেওয়া আছে 5 অলরেডি, আমার এখানের মধ্যে 5 আছে। তো 5 এর থেকে আমি ওটা যদি বিয়োগ দেই, ওই যে 4, কোথায়, এই 4 থেকে যদি 5 কে 2 দিয়ে ভাগ দিয়ে যদি বিয়োগ দেই, তাহলে আমি যেটা থাকবে সেটা হচ্ছে আমার রিমেইনিং অ্যাসফল্ট কংক্রিট, ঠিক আছে। তো এই যে 4 মাইনাস এই 4টা আসছে এখান থেকে, আমি তো এরো ইউজ করি, 4টা এখান থেকে আসছে আর এই 5টা আসছে এখান থেকে। ওকে, তো এখান এটা বিয়োগ দিলে আমার এটা চলে আসবে, আর এটা এখানে দিয়েছে, তো 1.5 আসবে। ওকে, এটা আমার একটা ভ্যালু পেয়ে গেছি। তো এই 1.5 কে তুমি যদি 2.7, এখানে আরেকটা সূত্র আছে, ওইখানে ওই পেজে সূত্রটা পাবো। এই যে এখানে সূত্রটা আছে, আনট্রিটেড গ্রানুলার সাববেসের জন্য কত আছে, অ্যাসফল্ট কংক্রিট ইনটু 2.7। তো এটা এই যে অ্যাসফল্ট কংক্রিট ইনটু 2.7, এই যে অ্যাসফল্ট কংক্রিট এখান থেকে আসছে, ইনটু 2.7 দিয়ে গুণ দিলে 4.05 আসে। এটাকে একটা ইয়াতে নিয়ে আসলাম, ইকুয়াল টু তে নিয়ে একটা সাইজে নিয়ে আসলাম। তো এতটুকু একটা আনসার, এই আর কি অবস্থা। তো আচ্ছা, আমি এখানে একটু করে নিলাম বুঝতে যাতে সুবিধা হয়। একটু তীর চিহ্ন দিয়ে রাখতেছি যাতে তুমি ইজিলি একটু বুঝতে পারো। তো এই আর কি। এখন আমাকে পরেরটা তো বলছে ফ্লেক্সিবল পেভমেন্ট স্ট্রাকচার ইউজিং গ্রানুলার সাববেস ম্যাটেরিয়াল অ্যালং উইথ এ 4 and 6 inch hot mix sand asphalt base, ঠিক আছে। তো এখন এখানে আমাকে অলরেডি প্রোভাইডেড করে দিছে E4 হচ্ছে আমার অ্যাসফল্ট কংক্রিট, ঠিক আছে। এই যে এই 4টা হচ্ছে আমার অ্যাসফল্ট কংক্রিট, আর এই যে 6টা হচ্ছে আমার হট মিক্স, ঠিক আছে।
সিক্সটা আমার হচ্ছে হট মিক্স। তো যেটাই হোক, এখন এখানে এই দুইটা দেয়া আছে, তো এটাতে তো এখন আহামরি বেশি সময় লাগবে না। তো রেস্ট অফ দা, তো বাকি কতটুকু আছে, ঠিক আছে? তো বাকি আছে আমার কত, মেইন, আমরা মেইন যেটা পাইছি সেটা হচ্ছে 10.5। তো 10.5 থেকে আমি E4 বিয়োগ দিব, এটা থেকে আরেকটা বিয়োগ দিব, এখানে 6 / 1.3। এটা কিভাবে আসছে? আমরা সূত্র জানতাম যে হট মিক্স এন্ড এটা সমান S ইন্টু 1.3। তো আমার হট মিক্স দেয়া আছে 6 ইঞ্চ, তো দিলাম 1.3 টু S1। তো এখান থেকে S কনক্রিট পাবো না, তো এখান থেকে 6 ইঞ্চ ডিভাইডেড বাই 1.3, এই যে 6 ইঞ্চ ডিভাইডেড বাই 1.3 পাইলাম। তো এখন এই টোটাল হিসাব করলে 1.8846 আসে। এখন এটা আমার রিমেনিং স্পল কনক্রিট, তো এটার সাথে সূত্র বসাবো। এই সূত্রটা উপরে আছে, সূত্রটা বসাইলাম, সূত্রটা বসালে ভ্যালু যা আসবে সেটাই, ঠিক আছে? এই সূত্রটা এটা বসাইলাম, যেটা আসবে সেটা। এখন এখানে এই ছবিটা দিয়ে একটু জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারবা যে জিনিসটা কেন ইয়া করা হয়েছে। এই বেস কোর্সের মধ্যে আমার হট মিক্স সেন্ট থাকবে এবং ইমালসিফাইড অ্যাসফাল্ট কংক্রিটও থাকবে, তারপরে আনট্রিটেড গ্রানুলার ব্রেজও থাকবে, ঠিক আছে? এখানে এই সারফেসের মধ্যে শুধু আমার স্পাল কংক্রিট থাকবে, আর এই বেসের মধ্যে এই তিনটা জিনিস থাকবে, ঠিক আছে? আর সাব বেসে থাকবে আনট্রিটেড গ্রানুলার সাব বেস। তো এই আর কি। এখন এগুলোর মধ্যে যে কেন আমরা 1.3 এগুলো গুণ দিচ্ছি, কারণ এটা তো বড়, ঠিক আছে? সারফেস তো অল্প, থিকনেস কম থাকবে, তাই না? বেস কোর, বেসে বেসে একটু বেশি থাকবে, সাব বেসে আরো বেশি থাকবে। তো কতটুকু বেশি থাকবে সেটার ওইটা একটা ফ্যাক্টর আছে, ওই যে যেটা সূত্র দেখলা সেটা। যেমন এখানে হট মিক্সে বলছে যে কত, হট মিক্সে বলছে যে 1.3, ঠিক আছে? তো তুমি যদি অ্যাসফল্টের সাথে 1.3 গুণ দাও, তাহলে আমার এখান থেকে একটা অ্যাসফল্ট হট মিক্সের ইয়া পাবা, থিকনেস। তারপরে ইমালসিফাইডেরটাও সেম, এই অ্যাসফল্টের সাথে তুমি যদি কত দিয়ে গুণ করতে, এখানে বলছে অবশ্য এই 1.4 দিয়ে তুমি যদি গুণ দাও, তাহলে এখানে আরেকটা ইয়ে আসবে। তারপরে আনট্রিটেড গ্রানুলার বেস, এই অ্যাসফল্টকে তুমি যদি 2 দিয়ে গুণ দাও, তাহলে আমার আর আনট্রিটেড গ্রানুলার ইয়াটা পাবা। দ্যাট মিনস এখানে থিকনেসটা টোটাল পেয়ে যাচ্ছ, এই আর কি। এই ছবিটা দেখলে মোটামুটি বুঝতে পারবা। তো এতটুকুই। এই ম্যাথটা একটু জটিল আছে, বাট একটু ভালো করে দেখো। এগুলো ইয়া হবে, এই যে টেবল গুলো দেয়া দেয়া থাকবে, ঠিক আছে? এই টেবল গুলো দেয়া থাকবে, তারপরে এই গ্রাফ গুলো দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? আর এগুলোই, এই এটা পরীক্ষাতে লেখা লাগবে না, এটা তো জাস্ট একটা সূত্র, এখানে একটা পেজে ঢুকাই দিচ্ছে স্যার। তো এতটুকুই। যদি না বুঝো তাহলে জিজ্ঞেস করতে পারবা, সমস্যা নাই। তো আজকে এতটুকুই।